বিলকিস দেবী তার স্বামী অজয় বাবু, ছেলে সুকুমার এবং এক মেয়ে টিনাকে নিয়ে শহরে বাস করে। আর কিছুদিনের মধ্যেই বিলকিস দেবী তার ছেলের বিয়ে দেয় এবং নতুন বৌমা বাড়িতে নিয়ে আসে। নতুন বৌমা বাড়িতে আসার পর থেকেই বিলকিস দেবী বৌমার হাতের ভালো ভালো খাবার খাওয়ার জন্য খুবই আগ্রহী হয়ে পড়ে। বৌমা, আজকে যেহেতু তোমার প্রথম রান্না, তাই তোমাকে কিন্তু অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে। আর যদি তুমি আজকে এই পরীক্ষায় পাশ করে যাও, তাহলে কিন্তু তোমাকে আমি অনেক সুন্দর গিফট দেব। তুমি ভালো করে রান্না বান্না করতে পারো তো? হ্যাঁ মা, আপনাকে একদম চিন্তা করতে হবে না। আমার বাড়িতে আমার হাতে রান্না খাওয়ার জন্য সবাই আগে থেকে প্লেট নিয়ে অপেক্ষা করতো। আর আমি এটাও জানি আমার হাতের খাবার আপনারাও সবাই খুব পছন্দ করবেন। বাহ, তাহলে তো খুব ভালো। আচ্ছা, এবার তাহলে যাও, রান্নাটা করে ফেলো। এই বলে বিলকিস দেবীও খাবার টেবিলে বসে পড়ে তার নতুন বৌমার হাতে রান্না খাওয়ার জন্য। আর অন্যদিকে কিছুক্ষণ পরেই বিলকিস দেবীর স্বামী এবং ছেলে মেয়েও চলে আসে। আর কিছুক্ষণ পর নতুন বৌমা সোনালী খাবার নিয়ে এসে সবাইকে পরিবেশন করে দেয়, কিন্তু সেই খাবারগুলো একেবারে লাল টুকটুকে ছিল। আর এই দেখে টিনা বলে, কি গো বৌদি, খাবারে কত ঝাল দিয়েছো? তুমি কি জানো না, আমাদের বাড়িতে আমরা কিন্তু কেউ বেশি ঝাল খাই না, কিন্তু তবুও তুমি রান্নাতে অনেক ঝাল দিয়েছো মনে হচ্ছে। তরকারিগুলো এত লাল লাল দেখতে হয়েছে কেন? মনে হচ্ছে তুমি সব গুঁড়ো লঙ্কা ঢেলে দিয়েছো। আরে না না, এমন কিছু নয়। আর তাছাড়া তুমি তরকারি খাওয়ার আগে ঝাল ঝাল করছো কেন? আগে খাবারগুলো খেয়ে দেখো, কোনো তরকারিতে ঝাল হয়নি। এই বলে সোনালী সবাইকে একে একে খাবার পরিবেশন করে দেয়। আর সবাই যখন সেই খাবার খেতে শুরু করে, তখন তারা কিছুতেই সেই খাবার একবারের বেশি মুখে তুলতে পারে না, কারণ ঝালের চোটে সকলেই উফ আ করতে শুরু করে। আর সবাই গ্লাসের পর গ্লাস জল পান করতে থাকে। আর এভাবেই প্রচন্ড পরিমাণে ঝাল খেয়ে তাদের সবারই চোখ থেকে জল গড়াতে থাকে। বাপরে বাপ, বৌদি তুমি এত ঝাল দিয়েছো কেন? আমি তো আগেই বলেছি তরকারিতে খুব ঝাল মনে হচ্ছে, কিন্তু তুমি বললে তরকারিতে ঝাল নেই। তুমি এত ঝাল দিয়েছো যাতে আমরা খেতে না পারি। আমার তো মনে হচ্ছে তুমি ইচ্ছা করেই তরকারিতে এরকম ঝাল দিয়েছো। হ্যাঁ টিনা, উফ, তুই একদম ঠিকই বলেছিস। আমারও মনে হচ্ছে তোর বৌদি আমাদের উপর হিংসা করেই তরকারিগুলোতে এত ঝাল দিয়েছে। বৌমা, আমরা তোমার কি ক্ষতি করেছি বলো তো, যে তুমি আমাদেরকে এত ঝাল খাওয়ালে? উফ, বাপরে বাপ, বৌদি তুমি দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি রান্নাঘর থেকে আমাদের জন্য মিষ্টি কিছু খাবার নিয়ে এসো। উফ বাপরে বাপ, আমার মনে হচ্ছে আমি এখনই মরে যাব। আমার পুরো শরীর এবার জ্বালা করছে। তাড়াতাড়ি যাও, কিছু নিয়ে এসো। আর বাবার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। বাবা তো একদমই ঝাল খেতে পারে না। টিনার কথা শুনে সোনালী তাড়াতাড়ি করে রান্নাঘরের ফ্রিজ খুলে সেখান থেকে মিষ্টি নিয়ে আসে। আর সেই মিষ্টি খাবার খেয়ে সকলেই একটু শান্ত হয়। সোনালী, দয়া করে এরকম ঝাল খাবার কখনোই রান্না করবে না। তোমার এই ঝাল তরকারি কখনোই খেতে পারবো না। আচ্ছা, তোমাদের বাড়িতেও কি এরকম ঝাল তরকারি খাওয়া হতো নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে তো এরকমই খাবার খাওয়া হতো। আর তাছাড়া কই, আমাদের বাড়িতে এরকম খাবার খেলে কেউ তো কিছু বলতো না। হ্যাঁ, বাবা মা একটু ঝাল ঝাল বলতো ঠিকই, কিন্তু আমার তো একদমই ঝাল লাগতো না। কই দেখি তোমাদের কেমন ঝাল লাগছে, আমি খাবারগুলো একটু খেয়ে দেখছি। এই বলে সোনালী খাবারগুলো খেয়ে দেখে, কিন্তু তার একদমই ঝাল লাগে না, কারণ ছোটবেলা থেকে সোনালী ঝাল খেতে ভীষণই অভ্যস্ত ছিল। দূর, তোমরা কি যে বলো না, এই তরকারিগুলোতে ঝাল কোথায় হয়েছে বলো তো? আমিও তো খাচ্ছি, আমার মোটেই ঝাল লাগছে না। আমার তো মনে হচ্ছে বরং ঝাল কম হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের জন্য অন্য খাবার বানিয়ে দিচ্ছি। এবার কম করে ঝাল দেবো, কেমন? আর এই তরকারিগুলো রেখে দাও, আমি খেয়ে নেব। না না, এত ঝাল তরকারি তুমি খেতে পারবে না। তাছাড়া এত ঝাল খেলে তোমার পেটের ক্ষতি হবে। তার থেকে বরং তুমি এই খাবারগুলো ফেলে দাও। কি ফেলে দেব? না না, এত সুন্দর তরকারিগুলো আমি ফেলে দিতে পারবো না, কোনোভাবেই না। তাছাড়া মা, আপনি কি যে বলেন না, আমি আমার প্রথম রান্নাতে এত কিছু আইটেম রান্না করলাম, আর আপনি এগুলো ফেলে দিতে বলছেন? এত বড় ভুল কাজ আমি কখনোই করতে পারবো না। আপনাদের ঝাল লাগছে তাতে কি হয়েছে? এই তরকারিগুলো আমি খেয়ে নেব। এই বলে সোনালী আবার তার শ্বশুর বাড়ির পরিবারের জন্য আলাদা করে খাবার রান্না করতে শুরু করে। কিন্তু এবারও সোনালী খাবারগুলোতে প্রচন্ড পরিমাণে ঝাল দেয়। এর ফলে বাড়ির কেউ আবার সেই খাবারগুলো খেতে পারে না। তাই তারা অল্প করে সেই খাবার খেয়ে কোনো রকমে উঠে চলে যায়। কিন্তু সোনালী সেই অতিরিক্ত ঝাল দেওয়া তরকারি এবং ভাত কবজি ডুবিয়ে খেতে শুরু করে। এভাবেই সময় কাটতে থাকে। সোনালী যখন থেকে শ্বশুর বাড়িতে আসে, সেদিন থেকেই তার হাতের রান্না কেউ খেতে পারে না, কারণ সে রান্না বান্নায় প্রচন্ড পরিমাণে ঝাল ব্যবহার করে। মা, আজকে আমি চিলি চিকেন রান্না করেছি, দেখুন তো একবার টেস্ট করে কেমন হয়েছে।
মা, খবরদার বৌদির হাতের খাবার খাবে না। তুমি যদি এই চিলি চিকেন টেস্ট করো তাহলে মনে হয় তুমি এখানেই অজ্ঞান হয়ে পড়ে যাবে। টিনা, তুমি কি যে বলো না, মা কেন অজ্ঞান হতে যাবে? আর তাছাড়া আমি তো সবার জন্য এই চিলি চিকেন বানিয়েছি, তোমরাও তো খাবে। তাড়াতাড়ি টেস্ট করে বলো কেমন খেতে হয়েছে। কি তুমি আমাদের জন্য বানিয়েছো? খবরদার না, তুমি তো একবার আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতে। এখন এই এত চিলি চিকেন কে খাবে? তুমি যে কি করো না, সত্যি তোমার হাতে রান্না আমরা তো কেউ খেতেই পারি না, তবুও তুমি শুধু শুধু এত চিলি চিকেন কেন রান্না করতে গেলে বলো তো? মা, আমার মনে হয় বৌদি এত চিলি চিকেন নিজের খাওয়ার জন্য রান্না করেছে, আমাদের জন্য করেনি। আর তাছাড়া বৌদি তো ভালো করেই জানে আমরা বেশি ঝাল খেতে পারবো না, তাই ইচ্ছা করে হয়তো বেশি ঝাল দিয়ে চিলি চিকেন রান্না করেছে যাতে নিজেই গিলতে পারে। টিনা, ফালতু কথা বলবে না, আমি মোটেই চিলি চিকেনে বেশি ঝাল দেইনি। আচ্ছা টিনা, তুমি একবার খেয়ে দেখো চিলি চিকেনটা কেমন হয়েছে, তারপর বলবে। না না, আমি তোমার হাতের কোনো রান্নাই খাবো না। দরকার পড়ে আমি প্রতিদিন বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো, তাও ভালো, কিংবা আমি নিজে রান্না করে নেব, কিন্তু তবু আমি তোমার হাতে ঝাল তরকারি খেতে পারবো না। একবার খেয়েই আমার প্রাণ একেবারে শেষ হয়ে যাচ্ছিল। আর এই চিলি চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে বাড়িতে যত গুঁড়ো লঙ্কা ছিল, কাঁচা লঙ্কা ছিল, সব তুমি এতে দিয়ে দিয়েছো। এই বলে টিনা সেখান থেকে ছুটে পালিয়ে যায়। আর বিলকিস দেবী ভুল করেও বৌমার হাতে চিলি চিকেন খেয়ে দেখার কথা ভাবে না। এর ফলে সেদিন টিনা একাই সমস্ত চিলি চিকেন খেয়ে শেষ করে দেয়। আর এর ফলে পরিবারের বাকিদের জন্য বিলকিস দেবীকেই খাবার রান্না করতে হয়। জানি না কি বৌমা বাড়িতে আনলাম, রান্না তো সকলের জন্যই করে, কিন্তু ওর হাতের রান্না আমরা কেউ খেতে পারি না, উল্টে আমাকে আবার সবার জন্য রান্না করতে হয়। কেন যে এরকম একটা মেয়েকে বাড়িতে নিয়ে আসতে গেলাম কে জানি। আগে যদি জানতাম ওই মেয়ে ঝাল তরকারি পাগল, তাহলে আমি ওকে কিছুতেই আমার বাড়ির বৌমা করে নিয়ে আসতাম না। এইভাবেই বিলকিস দেবী সবসময় বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটায়। আর সে তার বৌমাকে যতই তরকারিতে কম ঝাল দেওয়ার কথা বলে, কিন্তু তবুও সোনালী দিনের পর দিন তরকারিতে ঝালের পরিমাণ বাড়িয়েই যেতে থাকে। সোনালী কারোর কোনো কথা গ্রাহ্য করে না। আর একদিন সোনালী অনেক অনেক খাবার রান্না করে, কিন্তু সেদিন তাকে কেউ কোনো খাবার রান্না করার কথা বলেনি, বরঞ্চ বিলকিস দেবী নিজের জন্য এবং তার ছেলে মেয়ে এবং স্বামীর জন্য রান্না করে। আর অন্যদিকে সোনালীও নিজের জন্য অনেক রকমের তরকারি রান্না করে, আর একে একে সেই খাবারগুলো সে টেবিলে রেখে দেয়। আর এমন সময় হঠাৎ করে সেদিন বিলকিস দেবীর এক প্রতিবেশী তাদের বাড়িতে আসে। ইরে বিলকিস, তোর বৌমা যে দেখছি অনেক রকমের রান্না করেছে। আচ্ছা, তোর বৌমা এত ভালো রান্না করে, তুই তো আমাদেরকে একবারও বলিসনি। তাছাড়া একবারও তো তোর বৌমার হাতের খাবার খাওয়ার জন্য বাড়িতে আমাদেরকে নিমন্ত্রণ করিসনি, অথচ আমার বৌমা বাড়িতে আসতেই তোকে আমি নিমন্ত্রণ করে খাইয়েছিলাম। আমার বৌমা যদি সত্যি ভালো খাবার রান্না করতে পারতো তাহলে আর তোকে বলতে হতো না, আমি নিজে আমার বান্ধবীদেরকে বাড়িতে ডেকে নিয়ে এসে খাওয়াতাম। তুই মিথ্যা কথা বলছিস। তোর বৌমা এত কিছু রান্না করে টেবিলে সাজিয়ে রেখেছে, আর তুই বলছিস যে তোর বৌমা ভালো খাবার রান্না করতে পারে না। তাহলে এগুলো কে রান্না করেছে? তুই? খাবারগুলো দেখে তো ভীষণই টেস্টি বলে মনে হচ্ছে। না না কাকিমা, আপনাকে কে বলেছে এই খাবারগুলো মা রান্না করেছে? এগুলো তো আমি রান্না করেছি। আর আপনি যখন দুপুরে খাবার খাওয়ার সময় এসেছেন, তাহলে কিন্তু আমি আপনাকে না খেয়ে যেতে দেব না। বসুন, আমাদের সঙ্গে খেয়ে তারপরে যাবেন। সত্যি বৌমা, তুমি খুবই ভালো। আমার বৌমা তো এত এত খাবার রান্না করতেই চায় না, কোন রকমে ভাত আর একটা তরকারি রান্না করে কাজ মিটিয়ে নেয়। কিরে বিলকিস, তুই তাহলে আমাকে মিথ্যা কথা বলছিলিস কেন? আমি জানি তুই আমাকে খেতে দিবি না বলে তোর বৌমার নামে মিথ্যা কথা বলছিস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে ভালো করে খা, তারপর বুঝবি আমার বৌমা কতটা ভালো খাবার রান্না করতে পারে। এই শুনে অঞ্জলি দেবী খাবার খাওয়া শুরু করে, আর সোনালী একের পর এক তরকারি অঞ্জলি দেবীকে পরিবেশন করতে থাকে। কিন্তু অঞ্জলি দেবী অল্প একটু খাবার মুখে দেওয়া মাত্রই সে কোনো রকম ভাবে কথা বলতে পারে না, সে একেবারে চুপ করে যায়। এই দেখে বিলকিস দেবী তাড়াতাড়ি করে জল নিয়ে আসে। আমি জানি তোর মুখ থেকে কোনো কথা বেরোবে না, এই নে জল খা, আর আমি তোকে এখনই মিষ্টি এনে দিচ্ছি। এই বলে বিলকিস দেবী তাড়াতাড়ি করে মিষ্টি নিয়ে এসে দেয়, আর অঞ্জলি দেবী সে মিষ্টি খাবার খেয়ে কথা বলতে শুরু করে। বাপ রে বাপ, বৌমা তুমি এটা আমাকে কি খাবার খাওয়ালে? তোমার তরকারিতে এত ঝাল কেন? উফ, এবার আমি বুঝতে পারছি। আমার বান্ধবী আমাকে ঠিকই বলছিল। বিলকিস, তুই আমাকে ক্ষমা করে দে বোন, আমি তোর কথাই বিশ্বাস করিনি, কিন্তু এখন বিশ্বাস হয়ে গেল। তুই আমাকে কেন নিমন্ত্রণ করিসনি আমি সেটাও বুঝতে পেরেছি। তোর বৌমার হাতের খাবার খাওয়ার আমার কোনো দরকার নেই, আমার বৌমার হাতের রান্না অনেক ভালো।
এই বলে অঞ্জলি দেবী সেখান থেকে পালিয়ে বাঁচে। আর অঞ্জলি দেবীর এরকম কাণ্ড দেখে সোনালীর ননদ এবং শাশুড়ি মা দুজনেই প্রচন্ড পরিমাণে হাসাহাসি করতে থাকে। আপনারা কেন এত হাসছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। তাছাড়া সবাই আমার হাতে তরকারি খেয়ে এত ঝাল ঝাল কেন করছে বলুন তো? আমি তো কিছু বুঝতেই পারছি না। এই বলে সোনালী তার রান্না করা সমস্ত তরকারি এবং ভাত এক নিমিষেই শেষ করে দেয়, কিন্তু তবুও তার একটুও ঝাল লাগে না। আর এভাবেই সময় কাটতে থাকে। একদিন সুকুমার বলে, দেখো সোনালী, তুমি যেগুলো করছো এগুলো কিন্তু একদমই ঠিক না। মায়ের বয়স হয়েছে বলেই তো তোমাকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার মানে এই না যে আমি বলছি তুমি কাজের মেয়ে, কিন্তু তোমারও তো একটা কর্তব্য আছে। এই বাড়ির কাজগুলো তুমি যদি না করো তাহলে কে করবে? আর তোমার জন্য যখন তুমি ঝাল তরকারি রান্না করেই নিচ্ছ, তাহলে সবার জন্যই তো রান্না করতে পারো। আর তুমি যদি ঝাল তরকারি ছাড়া অন্য কোনো তরকারি না বানাতে পারো, তাহলে তো এবার আমাকে কাজের লোক রাখতে হবে। না না, কোনো কাজের মেয়ে রাখার দরকার নেই। শুধু শুধু টাকা নষ্ট করে কি লাভ হবে? বাড়িতে এত লোক আছে, তারপরও কাজের লোক রাখতে হবে? কোনো দরকার নেই। শুধু শুধু আমি যেমন সবার জন্য রান্না করি তেমনই আমি রান্না করব। আর বৌমা যেমন নিজের খাবার নিজে রান্না করে, সেরকমই নিজে রান্না করে খাবে। এই বলে বিলকিস দেবী সেখান থেকে চলে যায়। আর বিলকিস দেবী ছিল হাই প্রেসারের রোগী, তাই একদিন রান্নাঘরে কাজ করার সময় গরমের চাপে সে মাথা ঘুরে পড়ে যায়। কারণ সেই দিন সে প্রেসারের ওষুধ খেতে ভুলে যায়। এর ফলে সে মাথা ঘুরে পড়ে যায়। আর সোনালী তাকে বারবার ডাকলেও বিলকিস দেবী কিছুতেই চোখ খুলতে পারে না। তাই তাড়াতাড়ি করে সবাই মিলে বিলকিস দেবীকে ডাক্তারের কাছে নিয়ে যায়। আপনাকে বলেছিলাম না সময় মতো ওষুধগুলো খেয়ে নেবেন। আপনি যে আমার কোনো কথাই শোনেন না দেখছি। ওষুধগুলো না খেলে সুস্থ হবেন কি করে? এই নিন, প্রেসারের ওষুধটা খেয়ে নিন। মায়ের এমন অবস্থা দেখে সুকুমার খুবই রেগে যায়। তাই সে তার বউকে প্রচন্ড উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। মা, আমাকে ক্ষমা করে দিন। আমি বাড়িতে থাকা সত্ত্বেও এই প্রচন্ড গরমের মধ্যে আপনাকে রান্না করতে হচ্ছে। এবার থেকে আমি আপনাদের জন্য রান্না করে দেব। আর আমি কথা দিচ্ছি, আপনাদের তরকারিতে আমি একদমই ঝাল ব্যবহার করব না। আমি খুব কম করে ঝাল দেব, যাতে আপনারা ভালোভাবে খেতে পারেন। সেই দিনের পর থেকে সোনালী সবার জন্য রান্না করতে শুরু করে। আর সে নিজের জন্য বেশি ঝাল দিয়ে তরকারি রান্না করলেও বাড়ির বাকি সদস্যদের জন্য একদম কম করে ঝাল দিয়ে তরকারি রান্না করে। এর ফলে সবাই এখন তৃপ্তি করে খাওয়া দাওয়া করতে পারে।